আগামী ৩১শে ডিসেম্বর, হ্যাঁ, আর মাত্র কয়েকটা মাস। এরপরই শেষ হয়ে যাচ্ছে ঐতিহাসিক ১৯৯৬ সালের গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ। কিন্তু এরপর কি হবে? বাংলাদেশ কি তার ন্যায্য পানি পাবে, নাকি শুষ্ক মৌসুমে শুকিয়ে মরুভূমি হয়ে যাবে আমাদের পদ্মা? এই চরম উত্তেজনার মাঝে গতকাল ২২শে মে কলকাতার নিউ টাউনে বসেছিল ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের ৯০তম মহা গুরুত্বপূর্ণ বৈঠক। ৩.৫ ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক চলল, অথচ বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিরা সাংবাদিকদের সামনে মুখ না খুলেই চলে গেলেন। কেন এই রহস্যময় নীরবতা? পর্দার আড়ালে আসলে কি ঘটছে? ভারত কি নতুন কোনো শর্ত দিচ্ছে? বৈঠকের ঠিক আগের দিন অর্থাৎ ২১শে মে দুই দেশের একটা হাই প্রোফাইল প্রতিনিধি দল ফারাক্কা ব্যারাজ এলাকায় গঙ্গার জলপ্রবাহ যৌথভাবে পর্যবেক্ষণ করে। বেনিয়া গ্রামের ঘাটপাড়া থেকে শুরু করে ফিডার ক্যানাল, ভাগীরথী এবং পদ্মা নদীর মূল স্রোত সবকিছু খতিয়ে দেখা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই পর্যবেক্ষণে কি তথ্য পাওয়া গেল তা ভারতের পক্ষ থেকে সরাসরি রুটিন অবজারভেশন বলে এড়িয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া মোহাম্মদ আনোয়ার কাদের সহ কূটনৈতিক পর্যায়ের কর্মকর্তারাও এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। আর এই নীরবতায় এখন দুই দেশের কূটনৈতিক মহলে জল্পনা কল্পনার ঝড় তুলেছে। তাহলে আসল জটটা লেগেছে কোথায়? কূটনৈতিক সূত্র থেকে যা জানা যাচ্ছে তা কিন্তু বেশ চিন্তার। গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে দুই দেশের অবস্থানে স্পষ্ট মতপার্থক্য দেখা দিয়েছে। দিল্লির অবস্থান হচ্ছে, ফারাক্কা পয়েন্টে বর্তমানে বাস্তবে যে পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে তার উপর ভিত্তি করে নতুন চুক্তি হওয়া উচিত। কিন্তু ঢাকা সাফ জানিয়ে দিয়েছে, শুধু ফারাক্কা পয়েন্ট দেখলে হবে না, উজান থেকে গঙ্গার মোট প্রবাহের হিসাব বিবেচনায় নিতে হবে। কারণ উজান থেকে পানি না আসলে শুষ্ক মৌসুমে পদ্মায় পর্যাপ্ত পানি নিশ্চিত করা কোনোভাবেই সম্ভব নয়। বর্তমানে নিয়ম হলো, ফারাক্কা পয়েন্টে প্রবাহ ৭০,০০০ কিউসেক বা তার কম হলে দুই দেশ সমানভাবে পানি পায়, আর ৭৫,০০০ কিউসেকের বেশি হলে ভারত পায় ৪০,০০০ কিউসেক, বাকিটা পায় বাংলাদেশ। কিন্তু ফারাক্কা পয়েন্টে যদি পানি না থাকে, তবে এই অনুপাত দিয়ে বাংলাদেশের কি লাভ? বিশেষজ্ঞরা বলছেন, গঙ্গা পানি চুক্তির পুনর্নবীকরণ এখন আর শুধু একটা নদীর পানি ভাগাভাগির বিষয় নেই। এটি এখন ঢাকা এবং দিল্লির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা। নদীর নাব্যতা রক্ষা, সীমান্তবর্তী অঞ্চলের জলপ্রবাহ, পশ্চিমবঙ্গের নদী ভাঙন এবং আমাদের পদ্মার অস্তিত্ব, সবকিছুই এখন ঝুলে আছে এই আলোচনার ফলাফলের ওপর।